ধন্যবাদ আপনাকে। গাবতলী বাস টার্মিনাল এলাকার সবশেষ অবস্থা যদি আপনাকে জানাতে চাই তাহলে বলতে হবে যে রাত যত গভীর হচ্ছে এই এলাকায় কিন্তু ঘরমুখো মানুষের চাপ কিন্তু তত বাড়ছে। আমি আসলে বিকেল থেকেই এই গাবতলী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছি, তখন যে পরিমাণ যাত্রী দেখেছি এখন কিন্তু সেটি আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। এই যাত্রী সাধারণ যারা আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। যারা টিকিট কিনেছেন তারা যেটি বলছেন যে টিকিট কেনার পরও আসলে সময় মতো তারা যেতে পারছেন না, রাস্তায় যানজট থাকার কারণে কিন্তু সময় মতো কোনো বাসই আসলে ছেড়ে যাচ্ছে না, এই অভিযোগ তারা আসলে করছেন। এর সাথে কিন্তু টিকিটের দাম যে বেশি নেওয়ার বিষয়টি সেটিও কিন্তু তারা আসলে বলছেন। আর যারা টিকিট কিনতে পারেননি, আসলে আমি যদি আপনাকে একটু দেখাতে পারতাম, আপনি আসলে দেখতেই পাচ্ছেন যে রাস্তায় তারা দাঁড়িয়ে আছেন। গাবতলী বাস টার্মিনাল এলাকার বাইরে কিন্তু রাস্তায় তারা দাঁড়িয়ে আছেন। এখানে বিভিন্ন ট্রাকে করে তারা যাচ্ছেন। বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে যেসব ট্রাক ঢাকায় প্রবেশ করেছিল, গরু নামিয়ে তারা ফেরার পথে কিন্তু খালি যাচ্ছিল, সেই সময় কিন্তু এইসব যাত্রী তারা আসলে নিয়ে বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আরও একটি বিষয় আপনাকে জানাতে চাই বুশরা, ঢাকা শহরে যেসব লোকাল বাস চলাচল করে, এছাড়া বিআরটিসির বাস রয়েছে, সেই বাসগুলো কিন্তু এই টিকিট না কেনা যাত্রীদের কিন্তু নিয়ে কিন্তু বিভিন্ন জেলার উদ্দেশ্যে আসলে রওনা হচ্ছেন। যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে তারা এক প্রকার বাধ্য হয়েই টিকিটের দাম কিছুটা বেশি নিচ্ছেন, কারণ আপনি জানেন যে যানজটের কারণে রাস্তায় একটি বাসকে অনেকক্ষণ থাকতে হচ্ছে, খরচ বেশি হয়ে যাচ্ছে, এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। আর এই গাবতলী বাস টার্মিনাল থেকে কিন্তু উত্তরবঙ্গের 16টি জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের অনেক জেলায় কিন্তু এখান থেকে বাস ছেড়ে যায়, যার কারণে কিন্তু এই এলাকায় অনেকটা চাপ। আমি আসলে গতকাল আসলে যেহেতু শেষ কর্মদিবস ছিল, গতকাল থেকে চাপ ছিল, আজকে কিন্তু সেটি অনেক বেড়েছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি এই রুটে সাভার, নবীনগর, বাইপাইল, চন্দ্রা, টাঙ্গাইল, যমুনা সেতু, এই রুটটাতে কিন্তু থেমে থেমে বাস যাচ্ছে। অনেক জায়গায় কিন্তু 8-10 কিলোমিটার মতো যানজট তৈরি হয়েছে, যার জন্য কিন্তু অনেক সময় 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তা কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যাচ্ছে, 6 ঘন্টার রাস্তা 10 ঘন্টা 12 ঘন্টা কিন্তু লেগে যাচ্ছে। সব মিলিয়ে যারা যাত্রী সাধারণ আছে তারা যেটি বলছেন যে এই ঈদ যাত্রায় তাদের ভোগান্তি হলেও দিন শেষে তারা বাড়ি ফিরতে পারছেন, আত্মীয় স্বজন এবং পরিবারের সাথে তারা ঈদ করতে পারবেন, এই জন্য তারা কিছুটা আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বুশরা। সাদি, ধন্যবাদ আপনাকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।